শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানকর্ম সংন্যাস যোগ। শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় একটি গু ও গভীর দর্শন তুলে ধরে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং কর্ম, জ্ঞান ও সংন্যাসের অন্তর্নিহিত সম্পর্ক ব্যাখ্যা করেন। এই অধ্যায় শুধুমাত্র জ্ঞান বা কর্মের তাত্ত্বিক আলোচনা নয়, বরং কর্মকে কিভাবে জ্ঞান দ্বারা আলোকিত করা যায় এবং জ্ঞানকে কিভাবে নিঃস্বার্থ কর্মে রূপান্তর করা যায়, এই মিশ্র পথে অগ্রসর হওয়ার উপদেশ। এই অধ্যায়ে মোট ৪২টি শ্লোক রয়েছে। এই শ্লোকগুলোর মধ্যে দিয়ে কৃষ্ণ বর্ণনা করেন কেন তিনি অবতার নেন, কিভাবে কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড পরস্পর সংযুক্ত, এবং কেন আত্মজ্ঞানী মুক্তির একমাত্র পথ। এই অধ্যায় একদিকে যেমন কর্মযোগ ও জ্ঞানযোগের সমন্বয় ঘটায়, তেমনি অপরদিকে ভক্তির প্রতি সুস্পষ্ট ইঙ্গিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই শ্লোক ভারতীয় ধর্মচিন্তায় এক মৌলিক স্তম্ভ। কৃষ্ণ জানান, তিনি যুগে যুগে অবতীর্ণ হন ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের নাশের জন্য। এ থেকে বোঝা যায়, ঈশ্বর কেবল দর্শনের বিষয় নন, তিনি সক্রিয়ভাবে মানব সমাজে হস্তক্ষেপ করেন যখন নৈতিকতা, সত্য বা ধর্ম বিপন্ন হয়। এখানে অবতার ধারণাটি শুধু পৌরাণিক নয়, এর গভীরে রয়েছে এক ধারাবাহিক বিশ্বচেতনা যা মানব সভ্যতার অন্তর থেকে উঠে আসে, যেন প্রতিটি যুগেই ঈশ্বর নবরূপে আত্মপ্রকাশ করেন ন্যায় ও সত্তার সুরক্ষা করতে। কৃষ্ণ কর্মের শ্রেণীবিভাগ, বর্ণ ব্যবস্থা ব্যাখ্যা করে বলেন, তিনি নিজে কর্মে লিপ্ত না হয়েও কর্ম করেন। এটি এক গভীর আধ্যাত্মিক রূপক, নিষ্কাম কর্ম। তিনি বলেন, মান কর্মাণি লিপ্তন্তি। এই শ্লোকটিতে গীতার মূল বার্তা উঠে আসে, কর্ম করা অপরিহার্য, কিন্তু ফলভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এই দর্শনের ভিত্তিতে গীতা বলে, যে কর্ম জ্ঞানের আলোয় উদ্ভাসিত, তা বন্ধন সৃষ্টি করে না। এই অধ্যায় আমাদের শেখায় কিভাবে কর্মসম্পাদনের মধ্যেও মুক্তি লাভ সম্ভব। এই অংশ গীতার অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক পর্ব। কৃষ্ণ যজ্ঞের নানা রূপ ব্যাখ্যা করেন, প্রাচীন বৈদিক যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, ইন্দ্রিয়দমন, ইন্দ্রিয়যজ্ঞ, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, প্রাণায়ামযজ্ঞ, ধ্যান ও আত্মজ্ঞানের যজ্ঞ, ধ্যানযজ্ঞ। তবে সর্বোচ্চ স্থান দেওয়া হয় জ্ঞানযজ্ঞকে। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপ। অর্থাৎ বস্তুদানের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। এখানে বোঝানো হচ্ছে, শ্রেষ্ঠ ত্যাগ হচ্ছে অজ্ঞতার ত্যাগ এবং শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞানদান। এই দৃষ্টিতে গীতা আত্মজ্ঞানের মর্যাদা প্রতিষ্ঠা করে, যা কার্যত সমস্ত যজ্ঞ, উপাসনা ও সংন্যাসের চূড়ান্ত লক্ষ্য। এই শ্লোক গীতা দর্শনের কেন্দ্রে স্থাপিত। জ্ঞান অর্জনের জন্য 3টি বিষয় অপরিহার্য: প্রণিপাত, বিনয় সহকারে আত্মসমর্পণ; পরিপ্রশ্ন, যুক্তিপূর্ণ প্রশ্ন; সেবা, গুরুর প্রতি নিষ্ঠা। শিষ্য যখন উপযুক্তভাবে আত্মসমর্পণ করে, তখন গুরু তার অন্তরে জ্ঞান জাগ্রত করেন। এই প্রসঙ্গে গীতার জ্ঞান কোনো তথ্যগত বিষয় নয়, এ এক অন্তর্জাগতিক উপলব্ধি, যা কেবল গুরু শিষ্যের পরম্পরায় আত্মস্থ হয়। চতুর্থ অধ্যায়ের অন্তিম শ্লোকগুলোতে কৃষ্ণ বলেন, যিনি জ্ঞান লাভ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হন, ভয় জয় করেন এবং চূড়ান্ত মুক্তির দিকে অগ্রসর হন। তিনি বলেন, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। এই জ্ঞান কোনো বইয়ের পৃষ্ঠা থেকে নয়, এ আসে অভ্যাস, সংযম ও বিশ্বাসের মাধ্যমে। কৃষ্ণ স্পষ্ট বলেন, অজ্ঞশ্চা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। অর্থাৎ যে বিশ্বাসহীন ও সন্দেহপরায়ণ, সে ধ্বংস হয়ে যায়। এই অংশে দেখা যায়, গীতা বিশ্বাস ও জ্ঞানের সমন্বয় চায়। জ্ঞান যেন যুক্তি দিয়ে আসে, কিন্তু সেই জ্ঞান ফলপ্রসূ হয় বিশ্বাস ও নিষ্ঠা থাকলেই। পরিশেষে বলা যায়, চতুর্থ অধ্যায় হল গীতার হৃদয়। এটি কর্ম, জ্ঞান ও সংন্যাস 3টি মূল স্তম্ভকে একসাথে বেঁধে দেয়। গীতার এই অংশ আমাদের শেখায় যে, বাস্তব জীবনের প্রতিটি কর্মকেই এক একটি যজ্ঞ হিসেবে দেখতে হবে, আর সেই যজ্ঞ কেবল তখনই পবিত্র হয়, যখন তা জ্ঞান ও নিষ্কামতার আলোয় উদ্ভাসিত হয়। এই অধ্যায় নিছক ধর্মোপদেশ নয়, এ হল আত্মোন্নয়ন ও আত্মজয় করার একটি বিজ্ঞানসম্মত পথ। তাই গীতা শুধুমাত্র উপদেশ নয়, এ এক চেতনার উত্তরণ পথ, যেখানে মানুষ কর্মের মধ্য দিয়ে জ্ঞান ও মুক্তির দিকে এগিয়ে যায়।